রমজান মাস আইতাছে, রমজান মাস আইলেই বুড়া বেটার গ্যাস্ট্রিক বাড়ে, রমজান মাস আইলে বুড়া বেটার ডায়াবেটিস বাড়ে, রমজান মাস আইলে এবার রোগের অভাব নাই। এবার যদি জিজ্ঞা কাকা রোজা রাখেন না কেন, থাকতাম পারি না। আর রমজান মাসের এত ফজিলত এত বরকত, এই বেটা রমজানের ফজিলত বরকত নিতে চায় না। রমজান মাস আসলেই ফদ্দা ডালগি দিয়া ডাইনে চাই একবার বামে চাই একবার চাইয়ে ফুরুত করে ঢুকে। কথা কয় না কা আসিনি আসিনি। আর এক জাত তো আছে রমজান মাস দোয়ানে ফদ্দা যদি না থাকে আর খাওয়ানোর লাইন না থাকে, টয়লেটের ভিতরে বইয়া বইয়া বিড়ি খায়। এটা কিনলে গা খায়, তো বিড়ি খেলে রোজা ভাঙ্গেও না বলে। ইস এদের রুচি কেমন, এদের দিল কেমন, এদের দেমাগ কেমন, কলব মরে গেছে, অন্তর মরে গেছে। আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থনা করি বাবা, রমজান মাসের প্রত্যেকটা রোজা, রমজান মাসের প্রত্যেকটা তারাবি, রমজান মাসের প্রত্যেকটা সাহারি, রমজান মাসের প্রত্যেকটা ইফতার আল্লাহ তাআলার এক একটা বান্দার জন্য এক একটা নিয়ামত, এক একটা বান্দার জন্য এক একটা পুরস্কার নিয়ে তারাবির নামাজে ফেরেশতারা দাঁড়ায় থাকে। রমজান মাসের প্রথম 3 রোজার ইফতারের সময় বান্দা যেন প্রথম রোজার ইফতার করার সময় সামনে নিয়ে বান্দা আল্লাহর দরবারে দোয়া করে বান্দার নিজের জন্য। দ্বিতীয় রমজানে যেন ইফতার সামনে নিয়ে বান্দা দোয়া করে তার মা বাবার জন্য। তৃতীয় রমজানে যেন দোয়া করে তার এলাকার মানুষ বংশের জন্য। ও আল্লাহ, আমি রমজান মাসের উসিলায় তাদের মাপ চাই, ক্ষমা চাই, উন্নতি চাই। আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেয়। ও মুসলমান, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে রমজানের শুভাশং জানাচ্ছি, এটাকে আপনারা গ্রহণ করেন, সাদরে আমন্ত্রণ জানান। যদি জানাইতে পারেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সুমু লাইলুহা ওয়া নুকুমু নাহারুহা, দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত দাঁড়ায় দাঁড়ায় করার মাধ্যমে রমজানকে যদি জীবিত রাখতে পারেন, খোদা কি কসম, বান্দার জাহান্নামের ওই কীটপতঙ্গ খাওয়া লাগবে না, রক্ত পুষ খাওয়া লাগবে না। বান্দা আল্লাহ তাআলা তো ডাইরেক্ট হুকুম করেছেন নবীর মাধ্যমে, দুনিয়ার আল্লাহর কোন বান্দা রমজান মাসের রোজাগুলো রাখবে যারা, তাদের জন্য স্পেশাল একটা জান্নাত আল্লাহ রেডি করে রাখছে, যার নাম হলো রাইয়ান। ও রাইয়ান নামক জান্নাতের ভিতরে আপনারা আমার জায়গা করে দিবে। আব্বাজিরা আপনারা বলেন, আমরা সেই রমজানের রাইয়ান নামক রোজা রাইখা রাইয়ান নামক জান্নাতে যাইতে চাই কারা কারা? দুই হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। গলা ভাঙ্গি গেছে আপনার ইমাম সাহেব, অপারেশন করাইছে তো এই জন্য। তো রমজান মাসের রোজাগুলা রাখবেন তো আপনারা, শুধু নিজে রাখবেন এটা না, আপনার পার্শ্ববর্তী কে রমজানের রোজা রাখে এটা ফলো রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রোজা, ইফতার আর সাহারির ব্যাপারে খুব সুন্দর 2টা হাদিস আমি পড়ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রমজানের রোজা রাখবা, রোজা রাখার সাহারি আর ইফতার করবা, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় একজন রোজাদারকে 3টা খেজুর দ্বারা ইফতার করাও। যদি এটাও সম্ভব না হয় 1 গ্লাস দুধ দিয়া ইফতার করাও। যদি এটাও সম্ভব না হয় 1টা গ্লাস পানি দিয়ে ইফতার করাও। রোজা রাখবেন, শুধু নিজে বালাবুড়া খাইবেন এটা করেন না, পার্শ্ববর্তী রোজাদারদেরকে একটু খেয়াল রাখেন। আপনারা বলেন, খেয়াল রাখলে আমাদেরকে এই রমজান মাসের ওসিলায় অসংখ্য বরকত দান করবে একজন। তিনি কে? জোরে কন্যা তিনি কে? আরো জোরে কন্যা তিনি কে? আবার এই রমজানের ভিতরে আল্লাহ তাআলা আরেকটা বড় নিয়ামত রেডি করে রাখছে, সেই নিয়ামত হলো লাইলাতুল কদর। রমজান মাসের শেষ 30 দিনের অসংখ্য বরকত, অসংখ্য নিয়ামত বেজর রাত্রে আল্লাহ তাআলা দান করছে। রমজান মাসের 21 তারিখ, রমজান মাসের 23 তারিখ, রমজান মাসের 25 তারিখ, রমজান মাসের 27 তারিখ, রমজান মাসের 29 তারিখে বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করবেন। আল্লাহ তাআলা এই রাত্রে আমরা বান্দাদের জন্য অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত দান করেছে। গুনাহ মাফ করবে, রিজিক দান করবে, ইবাদতের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দিব। আর এই লাইলাতুল কদর দূরের কথা, 15তম তারাবি শেষ হওয়ার পরে এলাকার মসজিদ আস্তে আস্তে খালি হয়, মসজিদে মুসল্লি থাকে না। 10 জন লইয়া মসজিদের ইমাম সাহেবরা তারাবি পড়ে, মুয়াজ্জিন সাহেবরা তারাবি পড়ে, হাফেজ সাহেবরা তারাবি পড়ে। মুসল্লি কই, বেরিয়েত কই, ইফতার কই, সব গেছে গা মার্কেট করবার লাগে হাজীগঞ্জের বাজারে। কথা কন না ঠিক কিনা?
জি না মুসলমান, আপনাদের সবার কাছে করজোর আবদার, লাইলাতুল কদরকে প্রাধান্য দিবেন, লাইলাতুল কদরের রাতে বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কান্নাকাটি করবেন আল্লাহ তাআলা যেন আপনাদেরকে অসংখ্য বরকত দান করে, অসংখ্য নিয়ামত দান করে। আরেকটা গজব বাংলার মুসলমান কামাই করে, এটা হইল চাঁদ রাতে, মানে ঈদের আগের দিন রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের 5টা রাতের ভিতরে একটা রাত হইল ঈদের আগের রাত, মানে চাঁদ রাত। আর আমরা মুসলমান সন্তানেরা চাঁদ রাতে এরা দেখবেন বাজি ফুটায়, চাঁদ রাতে স্পিকার ভাড়া করে আইনা এলাকার 3 রাস্তার মোড়ে বাজায়, চাঁদ রাতে স্পিকার ভাড়া করে আইনা ফিকাবের পিছনে বাইন্দা এলাকা এলাকা ঘুরে বেড়ায়। খোদা কি কসম করে বলি, চাকরি করতে পারো না, ব্যবসায় বরকত হয় না, বিদেশ যাইতে চাও হয় না, মা বোনেরা সন্তান গর্ভে আসে না, লাইলাতুল কদরের রাত আর ঈদের আগের রাত মানে চাঁদ রাতে আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করবা, কারণ তোমরা আনন্দ ফুর্তিতে মাতো আর কবরবাসীরা কাঁদতে থাকে। আফসোস, রমজান যদি আরেকটু লম্বা হইতো, রমজান যদি আরেকটু বড় হইতো, তো তোমরা আনন্দ ফুর্তি করতে করতে ঈদের মার্কেট করতে করতে পুরা রোজা ঈদের মার্কেট করছে, কিন্তু সানরাইতে আজকে মনে হয় আরে একটা গড়ি দো আর টুপি দো কিনছি না, কথা কয় না ঠিক কিনা? কিন্তু আপনার মা কবরে কাঁদতাছে, বাবা কবরে কাঁদতাছে, তো ঈদের দিনে আপনারা তো আনন্দ ফুর্তি করেন ঠিক, কিন্তু আপনাদের কবরবাসীগুলা কবরে খুব আফসোস করে। তো ঈদের দিনে আপনার আনন্দ ফুর্তিটা যেন কবরবাসীর জাহান্নামে যাওয়ার কারণ না হইয়া দাঁড়ায়, আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। বান্দা তোমার হায়াত শেষ হয়ে যাবে, 2 দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে, কোনো কথা বলতে পারবা না। চরবাড়ির মানুষ চিন্তা করে দেখছনি, কামড় দেওয়ার জিহ্বার মধ্যে কামড় দিয়া মানুষ কেন মারা যায়? আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে বান্দা কথা বলতে পারে না, জিহ্বার মধ্যে কামড় পড়ে যায়। হায় রে, ওই বান্দাটা এবার যখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না, চোখের ইশারা দিয়া আজরাইলকে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করে, আজরাইল এখনো মরার প্রস্তুতি নিতে পারি নাই, আমারে সুযোগ দাও, সুযোগ দাও। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা ভয়ে চোখগুলা যখন আজরাইলের দিকে তাকাইবো, আর বান্দার চোখটা একবার উপরের দিকে উঠে যাবে, সাদা ছানিগুলা দেখা যাবে, বান্দা জিহ্বায় কামড় পড়ছে, প্রস্রাব পায়খানা হইছে, বান্দার চোখ উল্টে গেছে। এবার বান্দার রূহ নেওয়ার জন্য আজরাইলের বুকটার ভিতরে একটা থাবা যখন দিবে রে বাবা, আজরাইলের ওই থাবাটা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। যে আজরাইল আদম তৈয়ার করার জন্য দুনিয়াতে আমার আল্লাহ যখন ফেরেশতারে পাঠাইছে, হযরত জিবরাইল মাটির কান্না সহ্য করতে পারে নাই, চলে গেছেন আল্লাহর কাছে। মিকাইল ফেরেশতা সহ্য করতে পারে নাই, ইসরাফিল ফেরেশতা সহ্য করতে পারে নাই। শুধু আজরাইল যখন আদম তৈয়ারের জন্য মাটি নেওয়ার জন্য আসছে, আজরাইল হাতের একটা থাবা যখন দিছে, মাটি চিৎকার করে উঠছে, মাটি শুধু ডাক দিয়েছে, আজরাইল আমারে নিও না, আল্লাহ এই মাটি দিয়ে আদম তৈয়ার করবে, আদমেরা দুনিয়াতে মারামারি করবে, আদমেরা দুনিয়াতে কাটাকাটি করবে, রক্ত জড়াইবো, আমার আল্লাহ তাআলা আমারে দিয়ে আদম বানাইবো মাটিকে। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছে, তুমিও মাওলার সৃষ্টি, আমিও মাওলার সৃষ্টি, মাওলার আদেশ মান্য করা তোমার যেমন কাজ আমার তেমন কাজ, মাওলা হুকুম করেছে তোমাকে নেওয়ার জন্য। আজরাইল একটা খাবলা দিয়া একসাথে 40 মণ মাটি নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, যেই হাতের মধ্যে 40 মণ মাটি আছে, ওই হাতটা যদি এই চরবাড়ির কোনো মানুষের মুখের উপরে, বুকের উপরে রাখা হয়, সামান্য সময় চ্যাপ্টা হয়ে যাওয়ার কথা। আজরাইল তখন আপনার আমার বুকের মধ্যে যখন রূহ নেওয়ার সময় হাত দিবে, ওই সময় আপনার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। মুসলমান ও চরবাড়ির আম্মুজিরা, একটু অন্তরের কানটা লাগে শোনো। ওই সময় আজরাইলে বুকটার মধ্যে হাত দেওয়ার পর যখন মানুষের রগ ছিঁড়ে যাবে, হাতের রগ ছিঁড়ে যাবে, পায়ের রগ ছিঁড়ে যাবে, মানুষগুলার রক্ত চলাচল করতে পারবে না। ওই সময় বান্দার নাকে মুখে দিয়া রক্তগুলা বের হবে, ওই বান্দার দেহ থেকে রূহটা যখন টান দিয়া বের করবে রে পয়গম্বর,
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটা জীবিত ছাগলকে জীবিত অবস্থায় লটকে দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান, একটা বেআমল, একটা বেনামাজি, একটা হারামখোর, একটা বেপরদা নারীর এর চাইতে আরো বেশি কষ্ট হয় রে। সহ্য করতে পারবে না। বান্দার রুহটা যখন কবজ করবে, বান্দার দেহ দুনিয়াতে পড়ে থাকবে, বান্দার রুহটা নিয়ে আজরাইল চলে যাবে। আশেক লিখতেছে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলে হবে তোমার পর রে মন আমার। কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্দ দালান ঘর, পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার। কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর। প্রিয় চরবাড়ির মানুষ, আমার আজকের জান্নাতের বাগানের সুতারা, পর্দার অন্তরালের মা, দেহ পরে থাকবে, মানুষ লাশটা নিয়ে কত টানাটানি করবে, তার দেহটারে নিয়ে মানুষ কত আয়োজন করবে, তারে গোসল করাইবো, সাদা মার্কিন পরাইবো, তার গায়ের মধ্যে কাফন পরায়া তার জানাজা যখন পড়ব রে, ওই মানুষটারে মাটির মধ্যে শোয়া রাখবে। কবরের মধ্যে যখন নিয়ে যাবে তখন রুহু এবং আজরাইলের সঙ্গে কথা হবে। রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। বলে কেন রে, কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে? বলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আযাবুন শাদীদ, এমন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বেঈমান, বেআমল, হারামখোর, বেনামাজি বান্দার রূহ যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় আজরাইল তার নাকটাকে এমন ভাবে কাপড় দ্বারা বন্ধ করবে, বন্ধ কইরা বান্দার রূহটারে নিয়ে উপরের দিকে যখন যাবে, ওই সময় প্রথম আসমানের দরজার মধ্যে 19 জন ফেরেশতা থরে থরে দাঁড়িয়ে থাকবে। 19 জন ফেরেশতা বাম দিকে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা ওই বান্দার দিকে দেইকা দেইকা থু থু নিক্ষেপ করবে। আর আজরাইল প্রশ্ন করবে, হে ফেরেশতার দল, বান্দার দিকে কেন থু থু নিক্ষেপ করো? ফেরেশতারা বলবে, আজরাইল, আমরা থু থু নিক্ষেপ করি, আমাদেরকে প্রশ্ন করলা
তুমি নাকের মধ্যে কাপড় লাগায়া বান্দার রুহুর উপরের দিকে আনো, তুমি কি কারণে নাকের মধ্যে কাপড় লাগাইলা? তখন জবাব দিবে, বান্দা গুনাহ করার কারণে বান্দার এই রুহুটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে। চরবাড়ির মানুষ কেমন দেহ বানাইলা, কেমন জীবন বানাইলা, মরার পরেও কোনো দাম নাই। মরার পরে রুহুর দিকে ফেরেশতারা থুতু নিক্ষেপ করবে। শুধু তাই না রে, তাই না, ওই বান্দার দিকে থুতু যখন নিক্ষেপ করবে, ওই বান্দারে নিয়ে ফেরেশতারা যখন আর কোনো দিকে যাইতে পারবে না, ওই বান্দার রূহ নিয়ে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করবে, মাবুদ ও দয়াল আল্লাহ, পরওয়ারদিগারে আলম, আপনার কাছে ফরিয়াদ, এই বান্দারে নিয়ে কোন দিকে যাব? আল্লাহ তাআলার হুকুম হবে, বান্দা গুনাহ করার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে, ইবাদত বندگی থেকে দূরে থাকার কারণে এই বান্দার ঠিকানা হলো জাহান্নাম। বান্দারে জাহান্নামের দিকে নিয়ে যাও। হায় রে আফসোস, একটা বান্দারে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে রে বাবা, জাহান্নামের মধ্যে নিয়ে ওই বান্দারে যখন ফেলা হবে, একটা বান্দা, আমি হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, নবী আমার বলে সর্বনিম্ন যাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে কমপক্ষে 3000 বছর, 3000 বছর, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে, আগুনের মধ্যে জ্বালানো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই 3000 বছর জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে? একটা বার বলেন না। নবী আমার বলে সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের মধ্যে যখন তাকে প্রথমে 1000 বছর জ্বালানো হবে, ওই 1000 বছর বান্দার দেহটা জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাবে। আমার আল্লাহ ফায়াকুন বলে আবার দেহটারে বানায়া, আবার দেহটারে পুনরায় সৃষ্টি কইরা আবার আগুনের মধ্যে জ্বালাইব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কেন এত আযাব দেওয়া হবে? একবার জ্বালাইলেই তো শাস্তি শেষ, আরেকবার কেন বানাইবো? আরেকবার কেন আযাব দিবে? বলে বান্দা গুনার কাজ একবার করে নাই, বারবার গুনার কাজ করেছে, এই জন্য বান্দার দেহটারে বারবার জাহান্নামের আগুনে জ্বালানো হবে। 1000 বছর যখন শেষ হয়ে যাবে, ওই বান্দাটারে আরো 1000 বছর যে আগুনে ফেলা হবে, সাদা ধোঁয়াযুক্ত আগুনে ওই বান্দাটারে তখন ফেলা হবে। বান্দা ধাউ ধাউ করে ওই আগুনের মধ্যে জ্বলবে। আরো 1000 বছর বান্দার আগুনটারে কালো ধোঁয়াযুক্ত বানায়া ওই আগুনের মধ্যে বান্দারে জ্বালানো হবে। নবীজি এমন কঠিন যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না। তাদেরকে কি পরিত্রাণ দেওয়া হবে না? তাদেরকে কি আযাব মুক্ত করা হবে না? নবী আমার জানায়া দেয় 3000 বছর কমসে কম জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যখন আঙ্গার করে দেয়া হবে, ওই বান্দাগুলারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করানোর পরে একটা বান্দা আফসুস করে কান্না করতে থাকবে। এই আমার হাজীগঞ্জ এলাকার, আশেপাশে এলাকার, এই চরবাড়ি এলাকার বাবাজিরা, বন্ধুরা, আপনারা যারা জান্নাতের বাগানে বসতেন, আপনারা তো বুঝেন, একটা চোরকে যদি ধরা হয়, যদি 2-3 মিনিট চোরকে মারে, চোর নিজে স্বীকার করে আমি চুরি করেছি। কিন্তু ওই সময় বান্দার 3000 বছর আগুনে জ্বালায়া পুরায়া যখন আঙ্গার করা হবে, বান্দার একটু পরিত্রাণ দেওয়ার জন্য দাঁড় করানোর সাথে সাথে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা। আপনিও মনে করেন হয়তো আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু না না না, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। ওই বান্দা তখন তার জবান দ্বারা 3 বার বলবে, মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি বলে 3 বার পানি পানি বলে চিৎকার করবে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী কান্নারত অবস্থায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পানি পানি বলে যখন চিৎকার করবে তখন কি আপনার উম্মতের পানি দেওয়া হবে না? নবী আমার কান্দে,
আর ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম হ্যাঁ পানি দেওয়া হবে তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা পড়তে গিয়ে দেখলাম নবী আমার বলেন যে পানি দেওয়া হবে ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল ওই তিনাতুল খাবাল হলো অন্য জাহান্নামীদের রক্ত পুষকে একটা লোহার গরম পাত্রকে গরম কইরা এমন টকবকে লাল হবে একটা কয়লা আগুনে জ্বালাইলে পুরাইলে যেমন লাল হয় ওই লাল পাত্রটার মধ্যে রক্ত পুজাই না বান্দারে দেওয়া হবে বান্দা পান করার জন্য নবীজি গো তখন কি তারা ওই রক্ত পুষ পান করবে নবী আমার বলে হ্যাঁ পান করবে ইয়া রাসূলুল্লাহ ওই রক্ত পুষ কেমনে পান করবে এগুলা তো খাওয়ার বস্তু না এগুলা খাওয়ার খাদ্য না নবী আমার বলে তারা এমন পিপাসার্থ থাকবে জিহ্বার মধ্যে রক্ত পুষগুলা ঠেলে দিবে রক্ত পুষগুলা যখন তাদের জিহ্বাতে ঢালবে টকবক করে ফুটতে থাকবে রে টকবক করে যখন ফুটবে তাদের জিহ্বাটা গলে যাবে তাদের পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে পায়খানার রাস্তা দিয়া থর করে বের হবে ও চরবাড়ির মানুষ তোমরা যারা নামাজ ছেড়ে দাও তোমরা যারা রোজা ছেড়ে দাও আমি তোমাদের কাছে করজোরে আবদার করি রে বাবা আমাদের কাছে বিশাল একটা সুযোগ আসছে সামনেই ফেব্রুয়ারির 13 তারিখে পবিত্র লাইলাতুল বরাত আগমন করেছে যদি তোমরা লাইলাতুল বরাতের আগের দিনে মানে 2 ফেব্রুয়ারিতে একটা রোজা রাখা 3 ফেব্রুয়ারিতে একটা রোজা রাখা 4 ফেব্রুয়ারিতে রোজা রাখা তোমরা যদি আল্লাহ তাআলার কাছে লাইলাতুল বরাতের রজনীতে মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে ওই সময় যদি গোসল কইরা মসজিদে প্রবেশ করে কুমুলাইলুহার অন্তর্ভুক্ত হতে পারো আল্লাহ তাআলার রাতে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদতের মাধ্যমে নামাজের মাধ্যমে স্মরণ করতে পারো কত মানুষ তাদের কামাই রুজি নাই কামাই রুজিতে বরকত নাই টাকা পয়সা নাই সম্পদ নাই রোগ বালা মুসিবত মাফ হয় না বিপদ আপদ কাটে না এরা চিন্তা করতেছে এগুলা কেন যায় না আর লাইলাতুল বরাতের রাতে আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে আসমানের প্রথম দরজাতে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দেয় বান্দা কে আছো গুনাহ ক্ষমা চাও আমি আল্লাহ মাফ করব কে আছো রিজিক চাও আমি আল্লাহ রিজিক দিব কে আছো আমি আল্লাহ তাআলার কাছে তোমরা তোমাদের রোগ মুক্তি চাও আমি আল্লাহ রোগ মুক্তি দিব সন্ধ্যা থেকে সুবহ সাদিকের রাত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দারে ডাকতে থাকে এরে বান্দা এ পর্দার অন্তরালের মা আল্লাহর ওয়াস্তে সবার কাছে ক্ষমা প্রার্থনা করি আর বলি লাইলাতুল বরাতের কাজে লাগাও আরেক শ্রেণীর মানুষ বর্তমানে ফতুয়াবাদী নিয়া তারা বড় পাগল পারা হয়ে গেছে সুন্নি মুসলমান আমরা যারা বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী লাইলাতুল বরাতের সময় রুটি বানায়া হালুয়া রুটি মানুষের বাড়ি বাড়ি বন্টন করি আমাদেরকে বেদাতি আর এসব করা বেদাত বলে খেপায় আমি জাস্টিফাই করে দেখলাম যাচাই করে দেখলাম এরা নিজেরা মানুষেরা খাওয়ায় না আবার কেউ খাওয়ায় এটাও পছন্দ করে না লাইলাতুল বরাত আল্লাহর নবীর কাছে ইসলামের সবচেয়ে উত্তম কাজ মানুষকে খাদ্য খাওয়ানো আমি আমার বাড়িতে রুটি বানাবো হালুয়া বানাবো আরেক বাড়িতে দিব ওই বাড়িতে বানাবে আমার বাড়িতে দিবে একটা আত্মীয়তার ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে লাইলাতুল বরাত বলতে ছোটবেলা বুঝতাম যে মসজিদ সাজাইবো কবরস্থান পরিষ্কার করব রাস্তাঘাট পরিষ্কার করব আর লাইলাতুল বরাতের রাতে মসজিদে মিলাদ মাহফিল হবে রাত্রবেলা ইবাদত হবে হারিকেনের ভিতরে কত সুন্দর করে ছোট দুধের ডিব্বা কাইটটা এই মোমবাতি ঢুকে ঘুরতো বাচ্চারা কলা পাতার কচু পাতাতে মোমবাতি লাগে পুকুরে ছাড়তো লাইলাতুল বরাত বলতে বুঝতে বুঝতে এখন আইসা বুঝলাম লাইলাতুল বরাতের রাত্র ইবাদতের রাত্র এগুলার মাধ্যমে ছোটরা লাইলাতুল বরাতের ট্রেডিশনটা লাইলাতুল বরাতের যেই প্রকৃতির অবস্থানটা এটা সন্তানরা শিখতে শিখতে আস্তে আস্তে লাইলাতুল বরাতে ইবাদত করবে আরে ভন্ডরা কই দে লাইলাতুল বরাত বেদাত লাইলাতুল বরাতের রাত্রে ইবাদত করে বেদাত মসজিদ সাজানো বেদাত তবরুক খাওয়ান বেদাত হালুয়া রুটি খাওয়ান বেদাত তো থাক তোরার বেদাত লইয়া আমরার মতো ইবাদত করি এটাই বালা কথা কোন না
এমন মৌলবী থেকে খুব সাবধান থাকা লাগবে। এ সবে মেরাজ গেছে, বহুত মসজিদে তালা ঝুলছে, ঠিক না? আল্লাহর ওয়াস্তে মাপ চাই। আমরা মুসলমান যেন আমাদেরকে পরিবর্তন করি। এমন কঠিন মরণ, রক্ত পুষ দিব আপনারা খাইবার লাগা। এ বেটা বুড়ো হয়ে গেছে, গায়ে রমজান মাস আইতাছে। রমজান মাস আইলেই বুড়া বেটার গ্যাস্ট্রিক বাড়ে, রমজান মাস আইলে বুড়া বেটার ডায়াবেটিস বাড়ে, রমজান মাস আইলে এ বেটার রোগের অভাব নাই। এবার যদি জিজ্ঞা কাকা রোজা রাখেন না কেন, থাকতাম পারি না। আর রমজান মাসের এত ফজিলত, এত বরকত, এই বেটা রমজানের ফজিলত বরকত নিতে চায় না। রমজান মাস আসলেই ফদ্দা ডালগি দিয়া ডাইনে ছাই একবার, বামে ছাই একবার, ছাইয়ে ফুরুত করে ঢুকে। কথা কয় না কা? আসিনি আসিনি। আর এক জাত তো আছে, রমজান মাস দোয়ানে ফদ্দা যদি না থাকে আর খাওয়ানোর লাইন না থাকে, টয়লেটের ভিতরে বইয়া বইয়া বিড়ি খায়। এটা কিনলে গা খায়, তো বিড়ি খেলে রোজা ভাঙ্গেও না বলে। ইস, এদের রুচি কেমন, এদের দিল কেমন, এদের দিমাগ কেমন, কলব মরে গেছে, অন্তর মরে গেছে। আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থনা করি বাবা। রমজান মাসের প্রত্যেকটা রোজা, রমজান মাসের প্রত্যেকটা তারাবি, রমজান মাসের প্রত্যেকটা সাহারি, রমজান মাসের প্রত্যেকটা ইফতার আল্লাহ তাআলার এক একটা বান্দার জন্য এক একটা নিয়ামত, এক একটা বান্দার জন্য এক একটা পুরস্কার নিয়ে তারাবির নামাজে ফেরেশতারা দাঁড়ায় থাকে। রমজান মাসের প্রথম 3 রোজার ইফতারের সময় বান্দা যেন প্রথম রোজার ইফতার করার সময় সামনে নিয়ে বান্দা আল্লাহর দরবারে দোয়া করে বান্দার নিজের জন্য। দ্বিতীয় রমজানে যেন ইফতার সামনে নিয়ে বান্দা দোয়া করে তার মা বাবার জন্য। তৃতীয় রমজানে যেন দোয়া করে তার এলাকার মানুষ, বংশের জন্য। ও আল্লাহ, আমি রমজান মাসের উসিলায় তাদের মাপ চাই, ক্ষমা চাই, উন্নতি চাই। আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেয়। ও মুসলমান, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে রমজানের শুভাশং জানাচ্ছি, এটাকে আপনারা গ্রহণ করেন, সাদরে আমন্ত্রণ জানান। যদি জানাইতে পারেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সুমু লাইলুহা ওয়া নুকুমু নাহারুহা, দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত দাঁড়ায় দাঁড়ায় করার মাধ্যমে রমজানকে যদি জীবিত রাখতে পারেন, খোদা কি কসম, বান্দার জাহান্নামের ওই কীটপতঙ্গ খাওয়া লাগবে না, রক্ত পুষ খাওয়া লাগবে না। বান্দা, আল্লাহ তাআলা তো ডাইরেক্ট হুকুম করেছেন নবীর মাধ্যমে, দুনিয়ার আল্লাহর কোন বান্দা রমজান মাসের রোজাগুলো রাখবে যারা, তাদের জন্য স্পেশাল একটা জান্নাত আল্লাহ রেডি করে রাখছে, যার নাম হলো রাইয়ান। ও রাইয়ান নামক জান্নাতের ভিতরে আপনারা আমার জায়গা করে দিবে। আব্বাজিরা, আপনারা বলেন আমরা সেই রমজানের রাইয়ান নামক রোজা রাইখা রাইয়ান নামক জান্নাতে যাইতে চাই কারা কারা? দুই হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। গলা ভাঙ্গি গেছে আপনার ইমাম সাহেব, অপারেশন করাইছে তো এই জন্য। তো রমজান মাসের রোজাগুলা রাখবেন তো? আপনারা শুধু নিজে রাখবেন এটা না, আপনার পার্শ্ববর্তী কে রমজানের রোজা রাখে এটা ফলো রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রোজা, ইফতার আর সাহারির ব্যাপারে খুব সুন্দর 2টা হাদিস আমি পড়ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রমজানের রোজা রাখবা, রোজা রাখার সাহারি আর ইফতার করবা, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় একজন রোজাদারকে 3টা খেজুর দ্বারা ইফতার করাও। যদি এটাও সম্ভব না হয় 1 গ্লাস দুধ দিয়া ইফতার করাও। যদি এটাও সম্ভব না হয় 1টা গ্লাস পানি দিয়ে ইফতার করাও। রোজা রাখবেন, শুধু নিজে বালাবুড়া খাইবেন এটা করেন না, পার্শ্ববর্তী রোজাদারদেরকে একটু খেয়াল রাখেন। আপনারা বলেন, খেয়াল রাখলে আমাদেরকে এই রমজান মাসের ওসিলায় অসংখ্য বরকত দান করবে একজন। তিনি কে? জোরে কন্যা, তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? আবার এই রমজানের ভিতরে আল্লাহ তাআলা আরেকটা বড় নিয়ামত রেডি করে রাখছে। সেই নিয়ামত হলো লাইলাতুল কদর। রমজান মাসের শেষ 30 দিনের অসংখ্য বরকত, অসংখ্য নিয়ামত বেজর রাত্রে আল্লাহ তাআলা দান করছে। রমজান মাসের 21 তারিখ, রমজান মাসের 23 তারিখ, রমজান মাসের 25 তারিখ, রমজান মাসের 27 তারিখ, রমজান মাসের 29 তারিখে বেজর রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করবেন। আল্লাহ তাআলা এই রাত্রে আমরা বান্দাদের জন্য অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত দান করেছে। গুনাহ মাফ করবে, রিজিক দান করবে, ইবাদতের
মাধ্যমে আপনাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দিব। আর এই লাইলাতুল কদর দূরের কথা, 15তম তারাবি শেষ হওয়ার পরে এলাকার মসজিদ আস্তে আস্তে খালি হয়, মসজিদে মুসল্লি থাকে না। 10 জন লইয়া মসজিদের ইমাম সাহেবরা তারাবি পড়ে, মুয়াজ্জিন সাহেবরা তারাবি পড়ে, হাফেজ সাহেবরা তারাবি পড়ে, মুসল্লি কই, বেরিয়ে কই, ইফতার কই, সব গেছে গা মার্কেট করবার লেগে হাজীগঞ্জের বাজারে। কথা কন না ঠিক কিনা? জি না মুসলমান, আপনাদের সবার কাছে করজোর আবদার, লাইলাতুল কদরকে প্রাধান্য দিবেন, লাইলাতুল কদরের রাতে বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কান্নাকাটি করবেন আল্লাহ তাআলা যেন আপনাদেরকে অসংখ্য বরকত দান করে, অসংখ্য নিয়ামত দান করে। আরেকটা গজব বাংলার মুসলমান কামাই করে, এটা হইল চাঁদ রাতে, মানে ঈদের আগের দিন রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের 5টা রাতের ভিতরে একটা রাত হইল ঈদের আগের রাত, মানে চাঁদ রাত। আর আমরা মুসলমান সন্তানেরা চাঁদ রাতে এরা দেখবেন বাজি ফুটায়, চাঁদ রাইতে স্পিকার ভাড়া করে আইনা এলাকার 3 রাস্তার মোড়ে বাজায়, চাঁদ রাতে স্পিকার ভাড়া করে আইনা ফিকামের পিছনে বাইন্দা এলাকা এলাকা ঘুরে বেড়ায়। খোদা কি কসম করে বলি, চাকরি করতে পারো না, ব্যবসায় বরকত হয় না, বিদেশ যাইতে চাও হয় না, মা বোনেরা সন্তান গর্ভে আসে না। লাইলাতুল কদরের রাত আর ঈদের আগের রাত মানে চাঁদ রাতে আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করবা, কারণ তোমরা আনন্দ ফুর্তিতে মাতো আর কবরবাসীরা কাঁদতে থাকে। আফসোস, রমজান যদি আরেকটু লম্বা হইতো, রমজান যদি আরেকটু বড় হইতো, তো তোমরা আনন্দ ফুর্তি করতে করতে ঈদের মার্কেট করতে করতে পুরা রোজা ঈদের মার্কেট করছে, কিন্তু সানরাইতে আটকা মনে হয় আরে একটা ঘড়ি দো আর টুপি দো কিনছি না। কথা কয় না ঠিক কিনা? কিন্তু আপনার মা কবরে কাঁদতাছে, বাবা কবরে কাঁদতাছে, তো ঈদের দিনে আপনারা তো আনন্দ ফুর্তি করেন ঠিক, কিন্তু আপনাদের কবরবাসীগুলা কবরে খুব আফসোস করে। তো ঈদের দিনে আপনার আনন্দ ফুর্তিটা যেন কবরবাসীর জাহান্নামে যাওয়ার কারণ না হইয়া দাঁড়ায়। আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করেন, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। তো আপনাদেরকে বলি, রমজান মাসটারে জাগ্রত রাখবেন, নামাজ দিয়া, রোজা দিয়া, ইবাদত দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া। কিন্তু এখানে অনেকে আছেন যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, আছেন না? হুজুর আমি কেমনে কোরআন পড়বো? আমি রমজান মাসে আমার মসজিদের কয়েকটা মুসল্লিরে দেখছি যারা জোহরের নামাজের পরে আমি যে মসজিদে তারাবি পড়াই, এরা কোরআন শরীফটা হাতে নিয়ে নিয়ে শুধু কান্দে। আমি আমার অনেক যুবক মুসল্লিরে দেখছি কোরআন শরীফ হাতে নিয়ে নিয়ে কান্দে। আমি অনেক মুরব্বীরা দেখছি কোরআন শরীফ বুকটা চাপ দিয়ে দুইরা দুইরা কান্দে। আব্বা মায়া লাগে না? এ কোরআন যে পড়তে পারেন না, যে যুবকেরা কোরআন পড়ছো না আর শিখছো না, তোমরা চিন্তা করতেছো যে কি জানি করছো জীবনে। আল্লাহর নবীজির হাদিসে মোবারকা পড়ে দেখছি, একটা মা বাবার যে 5টা দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর, এর মধ্যে একটা দায়িত্ব সন্তানরে কোরআন শিখানো। কোন মা বাপ যদি তাদের সন্তানরে কোরআন না শিখায়, কাল ফুলসেরাতের পারে ওই সন্তানের মা বাপের হাতগুলা দেওয়া হবে ফুলসেরাতের এই পারে, পা গুলা দেওয়া হবে ওই পারে, আর বলা হবে এই সন্তানের মা বাবা তোমরা তোমাদের সন্তানের বুকে, সন্তানের মা বাবা তোমরা ফুলসেরাতের এই পার আর ওই পার শো। আর সন্তানকে বলবে তোর মা তোরে কোরআন শিখায় নাই, তোর বাবা তোরে কোরআন শিখায় নাই, যা বাপের বুকটাতে পাড়া দিয়ে ফুলসেরাত পার হো। আপনারা কোন তো যেই ফুতে বায়ের পায়ের লগে একবার পাও লাগলে, গায়ের লগে পা লাগলে 2বার 3বার সালাম করে, এই ফুটজন বুকটাতে পাড়া দিব, কলজারা ফাইটা যেত না? যদি পারেন কোরআন পড়েন, যদি না পারেন কোরআনের দিকে চায় চায় কাইন্দেন, যদি এটাও না পারেন কোরআনটারে মোহাব্বত করে বুকে ধরে রাখেন। আগে তো রমজান মাসে বহু এলাকার ভিতরে ঘরে ঘরে প্রত্যেক বাড়ির মানুষ একটা একটা কোরআন খতমের আয়োজন করত। মৌলবীরা ফতুয়া দিয়ে এটারও বেদাত বানিয়ে দিছে যে মোল্লারা 10 জন 15 জন আইয়া পড়বো, তোর মা বাপের কি তৈব? কথা কয় না? আর আমি পড়তাম পারি না, তো এর লাগে মৌলবী সাহেবরা দাওয়াত দিছি, 15 জন হুজুর দাওয়াত দিয়া কোরআন খতম পড়াইছে আমার মান নামে। প্রত্যেক রমজানে আমার এলাকাতে আমি এটা দেখতাম, আমার এলাকাতে এটা এখনো চলে। জোহরের আগেও কোরআন খতম, জোহরের পরেও কোরআন খতম, আসরের আগেও কোরআন খতম, আসরের পরেও কোরআন খতম। অনকালা ফতুয়া দিছে এই কোরআন শরীফ পড়ে শুধু হুজুর আর ফকেডি গরম হয়, যারা পড়ায় আর কোনো লাভ হয় না। আচ্ছা এটা কোনো কথা? আমি যে পড়তাম পারি না, আমি কি করিলাম? আমি আল্লাহকে আলেমরার দাওয়াত দিছি, আলেমরা নবীদের ওয়ারিস, এরা দোয়া করলে আল্লাহ এরা রসিল আমরারে মাফ করে। তোমার কথা কইরা দি, হ্যাঁ আগে কবরের ভাড়া দেবো বইয়ে কোরআন শরীফ পড়তো। রমজান মাসে 4টা ফালে কবর ফারে অনকালে নাই দো।
প্রিয় মুসলমান ইমানদার শুনেন, কোরআনকে মোহাব্বত করলে কত দাম হয়, ইজ্জত হয়। পর্দার অন্তরালের মা বোনেরা যারা রমজান মাসে মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকেন, শপিং করা নিয়ে ব্যস্ত থাকেন, যারা কোরআন পড়তে পারি না বইলা কোরআনটারে দৈর দেখেন না, আমি আপনাদের জন্য একটা মহামূল্যবান আলোচনা তকরির করতেছি, শুনেন। আল্লাহর নবীর একজন প্রখ্যাত আশেক যিনি দামেস্কের বড় মসজিদের মধ্যে ইমামতি করতেন, উনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে আমার একটা ভালো কর্মের কথা বলি। দামেস্কের ওই বড় মসজিদের ইমাম বলে, যখন আমি যে জায়গার মধ্যে কোনো কবরস্থান দেখতাম, আমি ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে যাইতাম আর দোয়া করতাম, আল্লাহ, ও আল্লাহ, এই কবরবাসীর উসিলায় তুমি আমার মাফ করে দাও। আল্লাহ, এই কবরে যে মানুষ আছে, এই কবরের মানুষটা কেমন আছে আমি জানি না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দামেস্কের ইমাম সাহেব বলেন, আমি একদিন দামেস্ক থেকে শাম দেশ এবং ইয়ামেনে ব্যবসা করার জন্য রওনা করলাম। যখন আমি ব্যবসা করার জন্য রওনা করলাম, ও দুনিয়ার মানুষ, আমি হঠাৎ করে দামেস্কের বর্ডারের মধ্যে দেখলাম একটা বিশাল কবরস্থান দেখা যায়। ওই কবরস্থানটা দেখা আমার একটু মায়া লাগলো কবর জিয়ারত করার জন্য। আমি প্রবেশ করলাম, ওই কবরস্থানে প্রবেশ কইরা আমি জিয়ারত করতে লাগলাম। সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়া আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলাম, গো আল্লাহ, এই কবরবাসীর উসিলায় তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর এই বুজুর্গ বলেন, রে, ওই কবরস্থানে প্রবেশ করার সাথে সাথে হঠাৎ করে আমি আমার নাকের মধ্যে একটা অদ্ভুত সুন্দর নাকের মধ্যে সুঘ্রাণ অনুভব করতে লাগলাম। আমি ওই সুঘ্রাণটা পাইয়া হঠাৎ করে তালাশ করতে লাগলাম। এই কবরস্থানের মধ্যে মনে হয় কোনো নতুন কবর হয়েছে, ওই নতুন কবরে আমি জিয়ারত করব। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি তালাশ করতে করতে কোনো কবর পাইলাম না যে কবরের মধ্যে কোনো নতুন কবর, কিন্তু আমি হঠাৎ করে যখন কবরগুলোর সামনে দিয়ে হাঁটতেছি, দেখলাম একটা কবর ভাঙা। ওই ভাঙা কবরের ভিতর থেকে আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর এই বুজুর্গ বলেন, আমি ওই ভাঙা কবরের সামনে দাঁড়াইলাম, নাকের ঘ্রাণ টান দিলাম, অনুভব করলাম এই কবর থেকেই সুঘ্রাণ আসতেছে। দাঁড়ায় দাঁড়ায় আমি চিন্তা করতে লাগলাম, হাইরে, এই কবরে জানি কার, কোন এমন ভাগ্যবান ব্যক্তি যার কবরের ভিতর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। যখন আমি এমন তালাশ করতে লাগলাম, হঠাৎ করে আমি দেখতে পাইলাম এলাকার একজন মুরব্বী, এলাকার একজন বুড়া মানুষ সামনে দিয়া লাঠি ভর দিয়া দিয়া যায়। আমি এমন অবস্থা দেখা হঠাৎ করে ডাক দিলাম, মুরব্বী বাবা, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। এই যে কবর দেখা যায়, এই কবরটা কার, আপনি কি আমার বলতে পারবেন? আমার জবাব দিয়েছে, বুজুর্গ আলেম দ্বীন, এই কবর তো এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তির না, এই কবর হলো এলাকার একজন কাঠুরিয়া, যিনি জঙ্গলার মধ্যে ঘুরে ঘুরে কাঠ কাটতেন। ওনার বাড়ি হলো দামেস্কের মসজিদের পশ্চিম অঞ্চলের মধ্যে। আল্লাহর বুজুর্গ বলেন, আমি সামনের দিকে হাঁটতে লাগলাম, তালাশ করতে লাগলাম, এটা কার ঘর, এমন কোন ঘর আছে নাকি যিনি জঙ্গলায় কাঠ কাটতেন, ইন্তেকাল করেছেন। আমি তালাশ করতে করতে একটা ঘরের দরজায় গেলাম, দেখলাম ঘরের দরজাটা বন্ধ করা। আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি যখন তৃতীয়বার সালাম দিয়ে যখন ঘরের সামনে থেকে চলে আসব, এমন টাইমে আমার পেছন থেকে মহিলা কণ্ঠে সালামের জবাব দেয়,
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাব পাইয়া ফিরে তাকাইলাম না। আমারে দ্বিতীয়বার আবার সালামের জবাব দেয়, আমারে তৃতীয়বার আবার সালামের জবাব দেয়। আমি ফিরে তাকাইলাম না। যখন ফিরে তাকাই না, হঠাৎ করে চতুর্থবার ওই মহিলা আমারে উল্টা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার পেছনে ফিরে দেখলাম একজন মহিলা, বুজুর্গ মানুষ, দেখতে বোঝা যায় বড় আমলওয়ালা নেককার মহিলা। মহিলা আমারে ডাক দিয়ে কই, হুজুর তিনবার আমারে সালাম দিছেন, আমি আমার ঘরের দরজা খুলতে পারি নাই। হুজুর নামাজরত অবস্থায় ছিলাম। হুজুর বলেন আপনার মতো একজন বুজুর্গ আমার ঘরের দরজায় কেন আগমন করলেন? হুজুর ডাক দিয়ে কই, এ মা, আপনার কাছে জানতে চাই আপনি কি ওই ভাগ্যবান স্ত্রী যার স্বামী ছিলেন একজন কাঠুরিয়া? বলে হ্যাঁ হুজুর। মাগো মা, আপনার কাছে জবাব জানতে চাই, আপনি বলেন না আপনার স্বামী যে কাঠুরিয়া ছিল, আপনার স্বামীর এমন কোন নেক আমল ছিল কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করতে পারে? মহিলা কই, হুজুর আমার স্বামীর এমন কোন নেক আমল ছিল না, তবে একটা আমলের কথা বলতে পারি। আমার স্বামী যখন জঙ্গলাতে যাইয়া কাঠ কেটে কেটে আনতেন, সন্ধ্যাবেলা আমার কাছে চাউলগুলা দিয়া আটাগুলা দিয়া আমার স্বামী গোসল করে ওযু বানায়া নামাজের মুসল্লাতে বসতেন। আমার স্বামীকে আমি একদিন, দুই দিন, তিন দিন, আমার বিবাহের পরবর্তী সর্বসময় দেখেছি উনি আল্লাহর কোরআনুল কারীম খুইলা কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে। আমি প্রশ্ন করলাম, ও আমার সন্তানের বাবা, আপনার কাছে আমার প্রশ্ন গো, আপনারা কোনোদিন জবান ছেড়ে দিয়ে মুখটা খুলে খুলে কোরআন পড়তে দেখলাম না। আপনি যে এ জায়গার মধ্যে বৈশা আপনি শুধু কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দেন, আপনার কান্না করার কারণ কি বলবেন? আমার স্বামী আমার দিকে তাকায়া জবাব দেয়, এই স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম আমি কোরআনের দিকে তাকায়া তাকায়া কাঁদতাম না, আমি কোরআনের দিকে তাকায়া তাকায়া কাঁদতাম না। স্ত্রী গো, তোমার কাছে আমি বারবার আবদার করি, আমি কোরআন পড়তে পারি না, আমাদের সন্তানটারে তুমি আল্লাহর ওয়াস্তে কোরআনে হাফেজ বানাইবা। ওই স্বামীটা ইন্তেকাল করেছে। হুজুর বলে, মা আমি আমার জবাব পেয়েছি। আল্লাহর ওই বুজুর্গ বলে, আমি মহিলাটার কাছে জবাবটা পাইয়া আমি চলে গেলাম আমার বাড়িতে। নামাজের মুসল্লাটা বিছায়া আমি যখন 2 রাকাত নামাজের নিয়ত কইরা দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে আমি আমার নামাজ 2 রাকাত শেষ করে আল্লাহর দরবারে মুরাকাবা করতে লাগলাম। আল্লাহ, ও আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, মাবুদ এইটা কেমন বান্দা, কাজ করতো জঙ্গলাতে, কাঠ কাটতো, তার কবর থেকে তুমি কেমনে সুগ্রাম দিলা? আমার আল্লাহ তাআলার ওই বুজুর্গ বান্দা কাঁদতে কাঁদতে যখন মুরাকাবা করে রে বাবা, মুরাকাবার ভিতরে হঠাৎ করে কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। ওই বেহুশরত অবস্থায় আল্লাহর বুজুর্গ বান্দা বলে, আমি দেখলাম সাদা রঙের পোশাকওয়ালা একজন মানুষ আমার সামনে মুখটা ঢাকনা দেওয়া হাজির হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম, কে কে আপনি? উনি আমার জবাব দেয়, আমারে চিনো না, আমি হইলাম ওই ব্যক্তি যার কবর থেকে তুমি সুঘ্রাণ পাইছো। বলে, আপনার এত সুঘ্রাণ কবরে কেমনে আসলো গো? তিনি জবাব দেয়, অন্য কোনো কারণে না, আমি যে দুনিয়াতে কোরআন পড়তে পারতাম না, শুধু কোরআনের দিয়ে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করার কারণে আমার আল্লাহ আমার কবরটারে সুগন্ধি যুক্ত কবর বানায়া দিছে। এ চরবাড়ির মানুষ, এ দাড়ি পাকা মুরব্বী বাবা, দাড়িগুলা পেকে গেছে, দুনিয়ার সংসারের কামাই রুজি করতে যাইয়া কোরআন তেলাওয়াত শিখতে পারেন নাই, নামাজও ঠিক মতো পড়তে পারেন নাই। যুব সমাজ, তোমরা যারা কোরআন পড়তে পারো নাই, তোমরা যারা ঠিক মতো নামাজ পড়তে পারো নাই, কোরআন তেলাওয়াত শিখতে পারো নাই, আমি তোমাদের সবার কাছে করজোরে আবদার করি,
দুনিয়ার জমিনের মধ্যে তাইকা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী দিয়া জীবন সাজাইতে পারবা কিনা জানি না। রমজান মাস যেহেতু সামনে আসতেছে, আল্লাহর কোরআনটারে হাতের মধ্যে নিয়ে তাকে তাকে কানবা। আপনারা বলে কোরআন তেলাওয়াত না করতে পাইরা যদি কোরআনের দিকে তাকে তাকে কান্না কইরা আল্লাহর একজন কাঠুরিয়া বান্দা কবরের আযাব মাপ পায়া কবরের সুগন্ধি আনতে পারে। আমরা যদি কোরআনের দিকে তাকে তাকে কান্দি, আমার আল্লাহ তাআলা আমাদের কবরের মধ্যে এমন জান্নাতি বালাখানার ব্যবস্থা করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের কেমন জান্নাতি বালাখানার ব্যবস্থা করে দেন, জোরে কোন আমিন। সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর যদি করবালো কোরআন তুমি পড়ো ভালো, শান্তি যদি পাইতে চাও গো হায়রে দুনিয়াতে করো আমল না মায়। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজি নূরের টুকরা হয় না যাহার তুলনা, ওই নবীজি দিদার পেতে মন হইয়াছে দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত নিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কোরআন তেলাওয়াতের আরেকটা বড় কারগুজারি শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনুন। কষ্ট হবে আপনাদের, আমি বুঝতে পারছি। যেহেতু চর বাড়ি দেখছি, আমি মনে করছিলাম যে হয়তো নদীর আইলে কোনো মাফি হবে। ঠিকই তো, নদীর আইল নদী এইটা। আমার ভাই এই যে মাওলানা মুফতি মুবারক রেজা কইতেছে ভাই সর বাড়ি যেমন নাম তো সরের দিকে যাইতেছি আমরা, তো বুঝতে পারছি। হ্যাঁ আমার বলছে তো আপনি জানেন মাহফিলে যাবেন, জানেননি এটা কোন জায়গা। ডাইনে সনাতনী, বামে সনাতনী, উত্তরে সনাতনী, দক্ষিণে সনাতনী। আমি কি এই জায়গায় ওয়াজ করলে মজা পাওয়া যাবে? কেন? কোরআনের নূর তাদেরকে আকর্ষণ করে করে তাদেরকে কোরআনের দিকে টানলো। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। আপনারা কোন তো কোরআনুল কারীমের নূর চাইলে একটা বদমাইশ হারাম মাখার মানুষ, একটা নেশাখোর মানুষ এটারে টাইনা জান্নাতের দিকে আনতে পারে কিনা? আসতে কয় পারে কিনা? কারণ আপনার হুতেরে তো আপনি কোরআন শরীফ শিখান না। এটারে 6 কেজি ওজনের ব্যাগ একটা কান্দে দিয়ে সকালে হাড়া কিন্ডারগার্টেনে কথা কয় না। অঙ্ক ইংরেজি যে হুজুরে পড়ায় এরা বেতন দেয় 2000 টাকা, কিন্তু মক্তবের 50 টাকা বেতনের লাই 3 বার জান লাগে ঘরের দরজা। ঠিক কিনা আব্বাজি? কি জবাব দিবেন? আশেক তো লেখে কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান জান কবজের সময় তোমার হবে রে আসান। কারণ সকালবেলা হুজুর ডাকলে হুজুর কাম নাই নাকি, মানুষ ঘুমায় ডিস্টার্ব হয় কয়নি? ওরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, আরে দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান জান কবজের সময় তোমার। ওরে একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে,
আরে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান বলো জানে কবজের হইবে রে আসান বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান জবান বন্ধ নাই জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ তো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ নেশাখোর নেশা করে কি করে নেশা করে মদ খায় মাতাল অবস্থায় রাস্তাঘাটে পড়ে থাকে এর আব্বা আম্মা চিন্তা করলে এরা মনে হয় একটা বিয়ে করায় দিলে মনে হয় নেশা ছেড়া দিয়া বালা পথে আসে এর বিবাহ করাইছে যে মেয়েকে বিবাহ করাইছে মেয়ে খুব আবেদা বড় সলেহা তার মনে একটা নেক আশা আল্লাহ আমার বিবাহের পরে আমার যদি একটা সন্তান হয় এটা যেন নেককার হয় এটা যেন নামাজি হয় এটা যেন আলেমী দিন হয় এটা যেন হুফাজে কোরআন হয় মিশা কথা কই অনেকে বিয়ে করায় না আমার ফলা খুব বালা নামাজি মানুষ ভদ্র মানুষ টুপি টাবি ভরায় লইয়া যায় মাশাআল্লাহ এক ওয়াক্ত নামাজও পড়ে না করে না বিয়া অভাব নাই ঠিক কি না আছে কি না অভাব নাই বেশি আচ্ছা এটাও নাই তো সব যদি ওয়াজ করি বক্তা তো আরো আছে তারা করতো না সবাই তো ওয়াজ আমি আপনাদের কাছে যেগুলা বলতেছি আপনারা কি এগুলা বুঝতেছেন আপনারা আর খুব কষ্ট হয় ওয়াজ করতে আপনারা না না করেন তো কষ্ট তো আর হয় আপনারা না না করলে কামাইব আর অল্প একটু ঘটনাটা বলে শেষ করি শুনবেন না আর একটু আর আবার মোর্শেদ হুজুরে কইছে যে মাইক সারানোর সময় আবার জিকির আর করবেন নি আপনারা আচ্ছা তবর কাছে আরে হাগলাও হ্যাঁ মারহাবা সুন্নি এলাকা তো তবরুক সারা চলে না বলে মারহাবা কোন ওহাবিও বলে নাই মারহাবা কোন তামার বাবাজিরাম ইমামু সুন্নি মুসল্লি সুন্নি মাশাআল্লাহ হোলা নেগুন একটা এক একটা অক্ষণ যদি করবল হইতো এ হোলা নেগুন তরবারি লই ডাইরেক্ট এসিতে কোবাই মারিয়া লইতো করবলা তো হয় না আল্লাহ বাঁচাইছে এই সময় নাই আর এক একটা স্লোগান কি আর গাড়ি যদি আটকাইতে হয় চিন্তা করি আবার ড্রাইভার সাহেবের লগে চিন্তা করি কইতেছি আর গাড়ি আটকালে যে হোলান দেখা যায় কান্দে করে গাড়ি লই যাব ঠিক কি না হ্যাঁ এমন নবীর পাগলের দরকার ঠিক কি না হ্যাঁ নবীর পাগল সুন্নি মানুষ সুন্নিরার দিকে খেয়াল রাখো সুন্নিরারে ভোট দিও এটা একটু খেয়াল রাখো সুন্নিরার দোয়া চাইও আপনার কাছে আমরা সুন্নি আলেমে দিন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কিন্তু দোয়া চাইছে এটার মার্কা আবার মোমবাতি মারহাবা কন্যা বেটা দোয়া করবেন নি ওনার লেগা আবার আমাদের কুমিল্লা 6 আসনের যিনি সুন্নি জোটের সম্মানিত সমর্থিত প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কইতেছি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অধ্যক্ষ জনাব মাসুম বিল্লাহ মিয়াদি সাহেব উনিও কুমিল্লা 6 আসনে উনিও আবার মোমবাতি মার্কায় দাঁড়াইছে দোয়া চাইছে দোয়া করবেন না আপনারা আমি কোনো ভোট চাই না আবার আপনার হাজীগঞ্জ আসনে তো আবার চেয়ার মার্কা আসেনি কেডাইডা আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর কেবলা উনিও দাঁড়াইছে চেয়ার মার্কা নিয়া আমরা কত হইলো দোয়ার দরকার কি দরকার কথা কয় না কি দরকার ভোট দিবেন কি না এটা আপনার বিষয় কথা কয় না এটা যার যার নৈতিক দায়িত্ব আল্লাহ রাসূলের পক্ষে থাকমু আল্লাহর নবীর পাগলের লাই আমরা দোয়া করবো আর এটা তো রাসূলের বংশধর মারহাবা কন্যা এটা যার যার নিজ নিজ দায়িত্ব আমি ভোট চাই না মাহফিলে কারণ আমি যদি আর মার্কা মোমবাতি আমি যদি আপনার কাছে ভোট চাই বিশাল ফ্যান্ডেল করবো ফ্যান্ডেল করি জনপতি মাথা পিছু 500 করে টাকা দেবো এরপরে বিরিয়ানির হোল্ড একটা হাতে হাতে ধরাই দিবো এরপরে আই কমু যে আমার মার্কা মোমবাতি আপনারা ভোট দিয়েন আমার মার্কা শেয়ার ভোট দিয়েন আমার মার্কা একতারা ভোট দিয়েন আর কোনো নির্বাচনও করি না ভোটও চাই না আল্লাহ এই সব ফাট দিলে তো আছে ঠিক আছে নি আল্লাহ কবুল করো আমিন কন একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আর একটা কারগুজারি শুনে চলে যাব আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মদনা বিয়ানা প্রিয় মুসলমান দোস্ত বুজুর্গরাম একটু মনোযোগ দিয়ে শুনেন নেশাখোর মানুষ মিথ্যা কথা বলে বুজুর্গ মহিলাটারে বুজুর্গ মেয়েটারে বিবাহ করে আনছেন
বাসর ঘরে প্রবেশ করার সময় ওই নেশাখোরটা নেশা করে বাসর ঘরে প্রবেশ করেছে। স্ত্রী তার পাগুলোর মধ্যে ধইরাম ডাক দিয়ে বলতেছেন, ও কলিজার স্বামী আমার, আজকে বাসর রাত এত পবিত্র একটা রাত্র, আপনি আজকে রাত্র নেশা করে আসছেন। স্বামী ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার, আমি নেশা করেছি, তবে অল্প একটু, অন্য দিনের তুলনায় খুব কম। আমার স্বাভাবিক অবস্থা। দেখবেন এলাকায় এমন অনেক নেশাখোর আছে, নেশা না করতে পারলে মাথাটা ঠিক থাকে না। বাবা খাওয়ার টাকা না থাকলে এলাকার কলডি চুরি করে লইয়া জাগা। দেখবেন নেশা করার গাঞ্জা খাওয়ার টাকা না থাকলে মসজিদের তারও চুরি করে লইয়া জাগা। কথা কন্যা এমন নেশা করো বাবা করিয়া বা করা আছে না নাই? আমার স্ত্রী অন্যদিন যে পরিমাণ নেশা করি আজকে তার 3 ভাগের 1 ভাগও করি নাই। তোমার সঙ্গে বাসর করার মতো মন মানসিকতা আমার আছে। স্ত্রী বলে, স্বামী গো, আজকে আমি আপনি নেশাগ্রস্ত অবস্থায় আপনার সঙ্গে বাসর করব না। আমি আমার পবিত্র দেহটারে অপবিত্র জিনিস দিয়ে আমি নোংরা করতে চাই না। আপনি আমার ওয়াদা দেন, আগামীকালকে আপনি নেশা করা ছাড়া আমার কাছে আসবেন। স্বামী ডাক দিয়া বলে, হ্যাঁ আমি তোমার কাছে আসবো, কথা সত্য, তবে আজকে কি তুমি আমার সময় দিবা না? না গো স্বামী, না না, সময় দিব না। এবার পরের দিন আল্লাহর বান্দার নেশা করে নাই, নেশা না কইরা সুন্দর পাঞ্জাবি লাগায়া আল্লাহর বান্দা তার বাসর ঘরে প্রবেশ করেছে। বাসর ঘরে প্রবেশ করার সাথে সাথে স্ত্রী যাইয়া যখন তার স্বামীর হাত পা বুঝতে পারলেন তার স্বামী নেশা করে নাই, সাথে সাথে যাইয়া স্বামীটার পাগুলার মধ্যে ধরে মাপ চাইতেছে, মানে সালাম করতেছে। সালাম করে ডাক দিয়া কয়, স্বামী আজকে প্রথম রাত্র হিসেবে চলেন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা 2 রাকাত নামাজ আমার আল্লাহর দরবারে আদায় করি। স্বামী স্ত্রী দুইজন নামাজের মধ্যে দাঁড়াইবে। স্বামীর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আমি মহিলা মানুষ, আপনি সামনে যান নামাজ পড়ান, আর আমি আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় ইক্তেদা করব। স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী এমন দুর্ভাগ্য কপাল আমার, আমি নামাজ পড়তে পারি না, তুমি আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো, আমি তোমার সঙ্গে ফলো করে করে আমি তোমার সঙ্গে নামাজ পড়বো। দুইজন নামাজ আদায় কইরা হাত উঠে দোয়া করে, আল্লাহ আমরা যেহেতু বাসর ঘরের মধ্যে নামাজ আদায় করতেছি, আল্লাহ গো আজকে মিলনের উসিলায় আপনি আমাদের কি বাদিকা সলিহিন একটা নেককার সন্তান দান করেন। যখন নেককার সন্তানের দোয়া করে স্বামী স্ত্রী দুইজন তাদের মিলবন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ওই মেয়েটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার বাসর ঘরের পরের দিন থেকে আর একটা দিন আমার স্বামী নেশা করা ছাড়া থাকে নাই। প্রত্যেকদিন নেশা করে করে গভীর রাত্রে আমার ঘরে আইসা ঢুকতো। আমি আমার স্বামীটার দিকে তাকায় তাকে আফসোস করতাম আর বলতাম, আল্লাহ আপনি আমারে কি স্বামী দিলেন? আমার বড় আশা ছিল আমার স্বামী হবে একজন নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ গো, আমার স্বামী নেশা করে আছে, আমি স্ত্রীর কোনো খোঁজ খবর নেই না। আল্লাহ তাআলার কুদরতের এমন লীলা, প্রথম দিনের মিলনের মাধ্যমে আমার আল্লাহ তাআলা ওই মহিলার গর্ভে একটা সন্তান দান করছে। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরে, দুনিয়াতে কত মা বোনেরা একটা সন্তান জন্য কত কান্নাকাটি করে। মা গো মা, আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়া স্বামীর সঙ্গে মিলবন্ধনে যাইও, ওযু বানায়া মিলবন্ধনে যাইও। মিলবন্ধনের পর বেশিক্ষণ পবিত্র অবস্থায় থাইকো না, মিলবন্ধন করার পরে ফজরের নামাজ কাজা কইরো না। দেখবা আমার আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবে। আর আমরা নেককার সন্তান দূরের কথা, মিলবন্ধনের সুন্নত তরিকা নাই বিদায় আমাদের সন্তান কর্ম করে বেড়ায়। আর এমন একটা সন্তান কামনা করো যে সন্তান মরার পরে আমাদেরকে জানাজার নামাজ পড়াইতে পারবে, রব্বির হামগুমা বইলা আমাদের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে পারবে। আর এমন সন্তান জন্ম দিলা যে সন্তান বিসমিল্লাহ পড়তে 7টা ভুল হয়, আশেক লেখে লেখে বলে, ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কালবে করে কবরে নামাবে কেতা। আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, দর খেলা চমৎকার,
দুস্তরে কান্দাইয়ার দয়াল মিলাইছো বাজা আরো রে প্রেমের খেলা খেলছো দয়াল রে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানাই আবার অপরাধ কো রিয়াকে হো শাস্তি নাহি পায় হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া দংশন করো উজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দুস্তরে কান্দাইয়ার দয়াল মিলাইছো বাজা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে মহিলাটা ডাক দিয়ে কয় ও জগতের মানুষ 10 মাস 10 দিন পরে আল্লাহ তাআলা আমার একটা ছেলে সন্তান দান করছে আমার স্বামী আমার সন্তানের কোনো খোঁজ খবর নেয় না আমি আমার সন্তানটারে লালন পালন কইরা সন্তানের বয়স যখন 6 বছর 7 বছর সন্তানটারে আমি দারুল আরকামের মধ্যে ওই আমেন এলাকায় ভর্তি করায় দিছি আমার সন্তান মাত্র 2 বছরের মাথায় কোরআনে হাফেজ হয়ে গেছে আরে আমার সন্তান হুফাজে কোরআন হওয়ার পরে আমি মার কাছে আইসা হাতগুলার মধ্যে ধরে ডাক দিয়ে কয় মায়া ও মা তোমার কাছে আমি আবদার জানাই গো মা গো মা আমার আব্বা জানতে বলবানি আমার 10টার বন্দির মধ্যে মাদ্রাসাতে যারা কোরআনে হাফেজ হয় এদেরকে মাদ্রাসা থেকে মাথায় পাগড়ি দেওয়া হয় আম্মাজি সকল সন্তানের বাবারা যাবে আমার আব্বা জানকে আমার সঙ্গে যাবে মা জননী বলে বাবা আমি তোমার আব্বা জানের ব্যাপারে তোমার নিশ্চয়তা প্রদান করি না যাও 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 তোমার আব্বা জানের পরিচয় তুমি দিবি কিনা এটা নিতান্তই তোমার বিষয় তুমি যাইয়া মাদ্রাসা থেকে তোমার সম্মাননা গ্রহণ করো ওই সন্তান মাদ্রাসাতে সবার বাবা আসছে কিন্তু নিজের আব্বা জান নাই মাথার মধ্যে পাগড়িটা পইরা বাড়িতে কান্না করতে করতে রাত্রবেলা ঘুমায় না ডাক দিয়ে কয় মা এই পাগড়িটা আমার মাথায় যে দেখেন আমার আব্বা জান যদি বাড়িতে আসে আমি এই পাগড়ি আমার আব্বা জানের মাথায় পরাইয়া দিব বাইরে ভাই সন্তান রাত্রে ঘুমায় না যখন বাবা ঘরে আসার শব্দ পাইল ওই আব্বা জান ঘরের মধ্যে আগমন করছে অন্যদিন যেমন নেশা করে বাড়িতে আসে ওই দিন আর নেশা করে বাড়িতে আসে নাই সন্তানের মা ডাক দিয়ে কয় স্বামী আজকে আমি আপনাকে দেখে বড় হতবিলম্ব হয়ে গেলাম আপনাকে দেখে বড় কিংকর্তব্যহীন বিমরয় হয়ে গেলাম অন্যদিন নেশা করে বাড়িতে আসেন আজকে আপনি কেন নেশা করেন নাই ওই স্বামী ডাক দিয়ে কই স্ত্রী আমি খবর পাইছি আমার সন্তান মাত্র 8 বছর বয়স তার সিনার মধ্যে কোরআনুল কারীম মুখস্থ হয়ে গেছে স্ত্রী রে আমার সন্তান নাকি আমারে পাগড়ি পরিধান করানোর জন্য অপেক্ষা করতেছে আমি চিন্তা করলাম আজকের দিনেও যদি আমি নেশা করি আমি আমার আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না সন্তান বাবার গলার আওয়াজ শুই না বাবার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা নিয়া যখন পরাইয়া দিছে রে ও আব্বা জান সন্তানকে জড়ায়া ধরছে আর ডাক দিয়ে কয় বাবা জীবনে যেই যোগ্যতা অর্জন করি নাই তুমি সন্তানের জন্য ওই যোগ্যতার পাগড়ি আমার মাথায় লাগছে আমি আব্বা আজকে তওবা করতেছি আল্লাহর হস্তে আল্লাহ যেন আমারে মাফ করে দেয় আল্লাহ যেন আমারে মাফ করে দেয় বারবার বারবার তওবা করে তওবা যখন করে তওবা কইরা সন্তানকে জড়ায়া ধরে কান্না করতে করতে ওই বাবাটা ইন্তেকাল করছে সন্তানের বুকে জড়ানো অবস্থায় সন্তানের বাবা যখন ইন্তেকাল করছে পরের দিন জানাজার নামাজ হবে এলাকার মানুষ তার জানাজার নামাজে আসে না কারণ কি বলে সে সারা জীবন নেশা করেছে নেশা করে জানাজার নামাজ আমরা পড়ব না এলাকার মানুষ তারে ঘৃণা করে ঠিকই তো কোন নেশাখোর কোন ফাঁস
ফাঁসি দিয়া মৃত্যুবরণ করা। কোন আত্মহত্যাকারীদের জানাজার নামাজ ভালো কোন আলেম পড়ায় না, ক্ষুদ্র কোন ছোটখাটো ব্যক্তিবর্গ দিয়া তার জানাজা পড়ায়। আইরে এলাকার মানুষ তার জানাজায় আসে না। সন্তানকে আমরা একা হয়ে গেলাম, আমার আব্বার জানাজা তো কেউ পড়ে না। আমি আমার এলাকার বাহির থেকে লুকাই না, আমার আব্বার কবরটারে খুইলা ওই কবরটার ভিতরে আমার আব্বার বিনা জানাজায় আমি আমার আব্বার নামায়া দিয়া দোয়া করে বাড়িতে চলে গেছি। হার পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়তে যখন মসজিদে হাজির হয়ে গেছি, মসজিদে যাওয়ার পরে দেখলাম এলাকার একটা মানুষও বাদ নাই, এলাকার একটা মানুষও বাদ নাই। এলাকার সব মানুষ ওই মসজিদের ভিতরে হাজির হয়ে গেছে। আর জিজ্ঞাসা করে হুজুর নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা শামীম রাজা আল আবিদি সাহেবের আগমন।
নিন্দুকেরা নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। মানে খুঁজে মাঝ ভান্ডার দিলে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। হায় রে নিন্দা করলে কি ক্ষতি আমার। কিসে হারাম হলো তাল, পালে লোহা পিঠে বানাই দা চুরি কোদাল। কিসে হারাম হলো তাল, হায় রে তালে লোহা পিঠে বানাই বাঁশুরি কোদাল। হায় রে তালে মাটি পিঠে কুলাল, বান্ড বাসন হইতো ইয়ার। নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার দিলে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আইরে নিন্দা করলে কি ক্ষতি আমার, নিন্দা করলে কি ক্ষতি আমার। দেখো খোদার তৈয়ার ঢোল, দুনিয়া মোর চামড়া সানি ভিতরে তার খোল। দেখো খোদার তৈয়ার ঢোল, দুনিয়া মোর চামড়া সানি ভিতরে তার খোল। হাইরে নানা শব্দে বাদ্য বাজে, নানা শব্দে বাদ্য বাজে, শুনতে লাগে চমৎকার। নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খুঁজে মাঝ ভান্ডার দিলে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। খাদমে রমে শেরবানি, প্রাণ দিয়েছি পীর কদমে, যা করেন তিনি। আশেকে রমে শেরবানি, হাইরে প্রাণ দিয়েছি পীর কদমে, যা করেন তিনি। হাইরে এসব নিয়ে টানা টানি, এসব নিয়ে টানা টানি, সেই সব আবার কি দরকার। নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খুঁজে মাঝ ভান্ডার দিলে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। শোনো যত বন্ধুগণ, নিন্দুকের তোমরা কবু ভেব না দুশ্মন। শোনো যত বন্ধুগণ, হাইরে নিন্দুকের তোমরা কবু ভেব না দুশ্মন। তারা তরি কতের ধোপার মতো, তরি কতের ধোপার মতো, দূরে করুক পরিষ্কার। নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খুঁজে মাঝ ভান্ডার, প্রাণে খুঁজে মাঝ ভান্ডার দিলে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। বলো নিন্দা করলে কি ক্ষতি আমার, বলো নিন্দা করলে কি ক্ষতি আমার। জোরে কন্যা মারহাবা। কার সান গাইতো? হাবিব বাবা মানে হাবিবুল বশর আল মাঝ ভান্ডারি, ঠিক কি না? গাইলে খুশি হইবেন, কথা বলেন না, খুশি হইবেন? অসুবিধা হইব? গাইলে সমস্যা নাই তো? আমার হাবিব বাবা ভক্তের কাবা কই রইলা রে, আমার ভান্ডারি বাবা ভক্তের কাবা কই রইলা রে। ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে বাবা, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। আমার ভান্ডারি বাবা ভক্তের কাবা কই রইলা রে। আমার ভান্ডারি বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে বাবা, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। মাঝ ভান্ডারের জিকির করে বুকবা সাই নয়নের জলে, হাবিবুল বশরের নামে বুকবা সাই নয়নের জলে। গভীর রাতে প্রেমের ঘন্টা জিয়া বাবার প্রেমের ঘন্টা বাজিল রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। আমার জিয়া বাবা ভক্তের কাবা কই রইলা রে, আমার মজি বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। তারপরে ভাই যেটা আছে
জিকির শুদ্ধা রাখতে দিয়ে গেলাম শামীম রেজা আবিদির লেগা। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাইয়া বিদায় আরজ করছি। এরপরে আর তুমি করবে না, আমি করলে তো সব পরে তুমি করো দোয়া ইনশাল্লাহ, এটা করো। আর শামীম রেজা আল কাদিরি আর আবিদি এটা একরকমই, এক নৌকার 2 মাস। এতে জিকির করতো না, মানে আপনারা চাইতেছেন যে আপনারা আমার টিয়া দিয়ে আনছেন এটা উসুল করবার লাগিয়া। আরে বইতাল মানুষ জিকির করবেন নি আব্বা? আব্বা আমরা এই সাদা দাঁড়িয়ে হলাম আমার বাপটা আব্বা জিকির করতাম নি, দেখছেন নি? আল্লাহ একটু মহাব্বতে জিকির দশে একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 Allah 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 doriya prem ki more oh daya prem to more mashallah har ziza har balo bahasa shaita har bole na ziza har balo bahasa shaita bole na করিয়া তুমি মোরে গঙ্গা দয়া অন্ত মোরে না মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম হাসা প্রেম আদাই রে দয়া এই তো প্রেমের খেলা আই রে প্রেম হাসা প্রেম আদাই